দোকানের মতো খাস্তা মুচমুচে ফুচকা। নমস্কার বন্ধুরা, কল্যাণীর রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। মাত্র দুটি উপকরণ দিয়েই আজ তৈরি করব ফুচকা, একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে। এখানে আমি 1 কাপ মতো আটা নিয়েছি। যে কাপে আটা নিয়েছিলাম ঠিক সেই কাপেরই 1 কাপ আবার সুজি নিচ্ছি। আমার এখানে 10 টাকা দামের পুরো 1 প্যাকেট সুজি লেগেছে। এই কাপগুলো সচরাচর সবার ঘরেই থাকে, নেসকাফির কাপ। তবে আপনারা যে পরিমাণ আটা নেবেন ঠিক সেই পরিমাণ সুজি নেবেন। প্রায় 30 মিনিট মতো সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। মিনিট পর সুজিটা কিন্তু ভিজে গিয়ে একেবারে নরম হয়ে গেছে। এবার একটা পাত্রে আগে থেকে নিয়ে রাখা আটাগুলো নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেব ভিজানো সুজিগুলো। সুজি আর আটা ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। সুজিটা যেহেতু ভিজে ছিল তাই সুজির জলে দিয়েই কিন্তু আটাটা মাখা হয়ে যাবে, তাই এক্সট্রা কোনো জল আমি এতে দিচ্ছি না। আর ডোটা যেটা তৈরি হবে সুজি আর আটার, সেটা কিন্তু একটু শক্ত হবে। ভালো করে ডোটা কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। প্রায় 30 মিনিট মতো কিন্তু আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি। প্রথমে আটাটা হাতে লেগে গেলেও কিন্তু পরে দেখুন আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে। আপনি মাখতে মাখতে যখন ভালো করে মাখা হয়ে যাবে, এরকম মসৃণ হয়ে যাবে গাটা, তখনই কিন্তু হাতের থেকে আপনি উঠে আসবে। ডোটা পুরোপুরি মাখা হয়ে গেলে একটা সাদা কাপড় দিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আপনারা যে কোনো বাড়িতে সুতির কাপড় থাকলে তাই দিয়েও ঢাকা দিতে পারেন। 20 মিনিট পর কাপড়টা খুলে নিলাম, আর ডোটা দেখুন আরও কিন্তু সুন্দর সফট হয়ে এসছে। হাত দিলেই কিন্তু এরকম নরম ভাবটা চলে আসবে। 2 থেকে 3 মিনিট আবার আমি ভালো করে মেখে নেব। এবার একটা চাকি বেনি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো কিছুর ওপরে এটা শেপ দিতে পারেন। লম্বা একটা শেপ দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। একটা অংশ নিয়ে নেব, বাকি অংশটা আবারও আমি কিছুক্ষণ কাপড়ের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। খোলা হাওয়ায় রাখলে কিন্তু হবে না, যখনই রাখবেন কাপড় দিয়ে ঢেকে রাখবেন। বাকি অংশটা আবারও আমি মাঝ বরাবর খণ্ড করে নিচ্ছি। বাকি খণ্ডটাও আমি একইভাবে ঢাকা দিয়ে রাখবো। চাকির উপর কিছুটা আটা ছড়িয়ে নেব। এরপর বাকি যে অংশটা রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে গোল করে বেলে নেব। বেলা হয়ে গেলে আমি এখানে একটা বোতলের ছিপি নিয়েছি। ছিপি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। এতে ফুচকার সাইজগুলো কিন্তু সব সমান হবে। এইভাবে সব অংশটা গোল গোল করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে বাদবাকি আটার অংশটা এইভাবে তুলে নিচ্ছি। আস্তে করে টান দিলেই কিন্তু উঠে আসবে আর কাটা অংশগুলো পড়ে যাবে। এটা ফেলে দেবো না, এটা আবারও মেখে রেখে দেবো একটুখানি হাত দিয়ে দলা করে। এটা কিন্তু পরে আবারও এইভাবে গোল করে কেটে নেব। লেচিগুলো সব তৈরি হয়ে গেছে। এবার লেচিগুলো আমি সাইড করে নিচ্ছি একে একে। একটা লেচি এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। এতে কিন্তু ফুচকাটা ভালো গোল হবে, আর সব কটা ফুচকায় কিন্তু একই সাইজের তৈরি হয়ে যাবে। বেলে রাখা ফুচকাগুলো এরকম পাতলা হবে, তাহলেই কিন্তু ভালো ফুলবে। বাকি লেচিগুলো আমি একইভাবে বেলে নেব। সুতির একটা সাদা কাপড়ের ওপর আমি ফুচকার লেচিগুলো রেখে দিচ্ছি।
আপনারা যে কোনো থালা কিংবা প্লেটের ওপর রাখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। সব লেচিগুলো আমি এইভাবে বেলে বেলে কাপড়ের ওপর একইভাবে রেখে দেবো। যাদের চিপি দিয়ে কাটতে অসুবিধা হবে তারা কিন্তু এইভাবেও আর একভাবে লেচিগুলো বানাতে পারেন। এরকমভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবেন, গোল গোল করে, একেবারে নকুলদানার সাইজের চাইতে আর একটু বড়, এরকম গোল গোল করে কেটে নিয়ে এবার একটা একটা করে কিন্তু বেলে নিচ্ছি। এতে কিন্তু ঢাকনা দিয়ে কাটার ঝামেলা থাকবে না, হাত দিয়ে গোল গোল করে কিন্তু এইভাবে বেলা যাবে। আর এরকম পাতলা হয়েছে। আর সব ফুচকাগুলো কিন্তু আমি একইভাবে এখানে রেখে দিয়েছি। সব লেচিগুলো এইভাবে বেলা হয়ে গেলে 10 মিনিট মতো আমি এখানে কিন্তু এইভাবে পাতিয়ে রেখে দেবো। যে ফুচকাগুলো আমি বেলে রেখেছিলাম সেগুলো কিন্তু প্রথম সারিতে রেখেছিলাম, এতে সুবিধা হবে কোন ফুচকাগুলো প্রথমে বেলেছিলাম ঠিক সেই ফুচকাগুলোই আমি নিয়েছি প্রথম সারির দিক থেকে। আর আপনারা এইভাবে সারি হিসেবে রাখলে আপনাদেরও কিন্তু সুবিধা হবে, যেগুলো প্রথমে বেলেছিলেন ঠিক সেগুলো নিয়ে আমি এখানে তেলে ভাজবো। তবে একটা প্রথমে ভেজে দেখছি তেলটা কিন্তু ভালো গরম হয়েছে কিনা। তেল কিন্তু একদম ফুটন্ত গরম তেলে দিলে কিন্তু তবে ফুচকা ভালো ফুলবে এবং লাল হবে। তেল কিন্তু একটু গরম হতে বাকি আছে এখনও, দেখুন ওই জন্যে ফুচকাটা পুরোপুরি লাল হয়নি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার ফুচকাগুলো দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর ফুলে উঠছে। তবে এখানে একটা ছোট্ট টিপস আছে, লিচির যে অংশটা থালার নিচের দিকে থাকবে বা কাপড়ের নিচের দিকে থাকবে ঠিক সেই পিঠটাই কিন্তু তেলের মধ্যে দেব। লেচিগুলো তেলে দেওয়ার পর একটু হালকা প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফুচকাগুলো সঙ্গে সঙ্গে ফুলে উঠবে। দেখুন কি সুন্দর প্রত্যেক কটা ফুচকায় কিন্তু আমার ফুলে উঠছে। আর তেলটা বেশি একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। প্রত্যেক কটা ফুচকা আমি একইভাবে ভেজে নেব। ফুচকাগুলো ভাজার সময় একটু লাল করে ভাজবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্ট হবে। বাদবাকি লেচিগুলো আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সব ফুচকা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ফুচকাগুলো প্রত্যেক কটি কিন্তু খুবই খাস্তা মুচমুচে হয়েছে এবং সব কটি ফুচকাই কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। সঙ্গে আলুর চোখা আর একটু তেঁতুল গোলার জল হলেই কিন্তু আজকে সন্ধেটা একদম বাড়িতেই ফুচকার স্টল বসে যাবে। আর এখানে আটটার ছোট্ট টিপস আছে, ফুচকাগুলো ভাজার পর কিন্তু রৌদ্রে দেবে। রোদ্দুরে কিংবা গরম তাপে না রাখলে কিন্তু ফুচকাগুলো আবার পরে নরম হয়ে যেতে পারে। ফুচকার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।